24 সালে এসে মেয়েদের বোরকা পরার দরকার কি? আজকের এই সম্মেলনের সম্মানিত আলোচক, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, শিক্ষক নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর সম্মানিত আমির, নির্বাহী পরিষদের সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি, কেন্দ্রীয় গণপরিষদের সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আজকের এই মিলনায়তনে উপস্থিত আমার প্রিয় ভাই ও বোনেরা, হাজার ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এক নতুন বাংলাদেশ নির্মাণের অভিযাত্রায় বাংলাদেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দীর্ঘ 15 বছরের ফ্যাসিস্ট অত্যাচারী শাসকের জুলুম নির্যাতনে আমরা যখন একটি অন্ধকার কালো যুগে আমাদের সমাজ, শিক্ষা, সভ্যতা, মূল্যবোধকে নিজেদের চোখে সর্বনাশা ধ্বংস জোয়ারে বেঁচে যেতে দেখেছি, আমাদের বিপ্লবী তরুণ সমাজ সেই ধ্বংস জোয়ার থেকে রক্ষা করার জন্য এই দেশে যে রক্ত দিয়েছে, সেই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে এমন একটি মিলনায়তনে শিক্ষকদের যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এটা মহান আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের প্রতি এক করুণা। আমরা কিছুদিন আগেও বুঝতে পারিনি যে এই বাংলাদেশের এই রূপ হবে, যেখানে একটি ঘরে 2-5 বসে কথা বললে পুলিশ ধরে নিয়ে গিয়ে বলবে তারা নাশকতার জন্য ষড়যন্ত্র করছে। কথা বলা যাবে না, ভোট দেওয়া যাবে না। মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আমার নাগরিক অধিকারের কথা বলতে পারবো না। নিরপরাধ মানুষদেরকে হত্যা করে, গুম করে, লক্ষ লক্ষ রাজনৈতিক নেতাকর্মীদেরকে কারাগারে রুদ্ধ করে, মিথ্যা মামলায় সাজা দিয়ে, রিমান্ডে নিয়ে নির্যাতন করে, ফাঁসি দিয়ে আমাদের তরুণ ছাত্র সমাজের ছাত্র জীবন, লেখাপড়া, ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়ে একটা কালো যুগ আমাদের উপরে চেপে বসেছিল। জাতি আমরা অনেকে নিরাশ হয়ে, হতাশ হয়ে বলতাম, আমাদের এই কালো যুগের কি কখনো অবসান হবে না? অনেকে বলতেই স্বৈরাচারী শেখ হাসিনা বোধহয় মৃত্যু ছাড়া বোধহয় আমাদের দেশ ছেড়ে যাবে না, এমন হতাশায় জাতি চলে গিয়েছিল। বারবার রাজনৈতিক দলের আন্দোলন ব্যর্থ হচ্ছিল, কিন্তু আমাদের তরুণ সংগ্রামী দামাল ছাত্র সমাজ হাজারো ছাত্রের রক্তের রাজপথ ঢেলে দিয়ে তারা এই ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমাদের 15 বছরের দীর্ঘ আন্দোলনকে একটা সফলতার মঞ্জিলে তারা পৌঁছে দিয়েছে। এটা মহান আল্লাহর এক শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ। বড় বড় প্রফেসর থেকে শুরু করে প্রাইমারি স্কুলের টিচার পর্যন্ত জনগণের নৈতিকতা, ছাত্রদের নৈতিকতার কথা কি বলবো, শিক্ষকদের নিজেদের নৈতিকতা তারাই ধ্বংসের প্রান্তসীমায় নিয়ে চলে গিয়েছে। ফলে আমাদের এই জোড়া তালি দেওয়া শিক্ষা ব্যবস্থা দিয়ে যতই আমরা এটাকে মেরামত করতে চেষ্টা করি, আমাদের জাতির সেই আশা আকাঙ্ক্ষা, আমাদের নতুন বাংলাদেশ যেটার স্বপ্ন আমরা দেখছি, আমাদের সোনার ছেলেরা রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার জন্য, নতুন দেশ বিনির্মাণের জন্য আমাদেরকে রক্তের ঋণ দিয়ে গেল, সে ঋণ কিন্তু শোধ করা যাবে না। সেজন্য আমরা মনে করি যে মনে রাখতে হবে এই শিক্ষা ব্যবস্থা কোথা থেকে আসলো। ব্রিটিশ ভারত তারা যে শিক্ষা ব্যবস্থা রচনা করেছিল, তাদের শিক্ষার উদ্দেশ্য জাতি গঠন, দেশ গঠন, চরিত্র গঠন, এই উদ্দেশ্য তাদের ছিল না। তারা মনে করেছিল শতাব্দীর পর শতাব্দী আমাদেরকে তারা শাসন করবে। সেজন্য শিক্ষা ব্যবস্থাকে একটা কেরানি তৈরি করার, শিক্ষা পাঠ্যপুস্তকে, কারিকুলামে, সিলেবাসে এমনভাবে তারা সাজিয়েছিল যে এক ঝাঁক কেরানি তৈরি হবে। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে যে কেবল 1 মাস যাত্রা শুরু হলো, এর মধ্যে আমরা কিছু অশুভ ইঙ্গিত দেখতে পাচ্ছি। রাষ্ট্রের রন্ধে রন্ধে আওয়ামী ফ্যাসিবাদী যুগের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘাপটি ভরে বসে আছে। তারা শিক্ষায়, অর্থনীতিতে, জুডিশিয়ারিতে, অ্যাডমিনিস্ট্রেশনে, সেখানে বসে তারা আবার সেই আওয়ামী ফ্যাসিবাদী যুগে এই দেশকে নিয়ে যাওয়ার জন্য তারা চক্রান্ত করছে। আমরা আজকের এই সম্মেলন থেকে প্রধান উপদেষ্টাকে বলবো, প্রত্যেকটি মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টারা আছেন, আপনারা শনাক্ত করুন, সার্চ করুন গুরুত্বপূর্ণ কি পয়েন্টে আপনারা কাদেরকে বসিয়েছেন। সেখানে বসে এখনো তারা কিন্তু আমাদের আদর্শ মূল্যবোধের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সদ্য খবর বেরিয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মহাপরিচালক হিসেবে সৈয়দ জামিল আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এসেই বলতেছেন যে 24 সালে এসে মেয়েদের বোরকা পরার দরকার কি? আমরা অবিলম্বে শিল্পকলা একাডেমি পরিচালকের অপসারণ চাই। কেন এই কথা সে বলল, সংশ্লিষ্ট উপদেষ্টাকে এটা বিচার করার জন্য আমরা আজকের এই সম্মেলন থেকে দাবি তুলছি। তেমনি প্রশাসনে, জুডিশিয়ারিতে যারা ঘাপটি মেরে তাদের চাহিদা এখনো পূরণ করতে চায়, এদেরকে শনাক্ত করতে হবে, চিনতে হবে। তা না হলে আবার প্রয়োজনে এই দালাল ছাত্র সভা আবার রাজপথে নেমে এটাকে প্রতিহত করবে। এই আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।